AGT Live 24/7. This is AGT Live 24/7. এই প্রেস মিটটা আমরা আয়োজন করছি রাজ্যের মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং গর্বের যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে জাতীয় স্তরে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশে তার নাম হচ্ছে স্কচ এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি। এই সম্মানটা কিন্তু আমি যতটুকু আমাদের কাছে খবর আছে 27টি রাজ্যের থেকে 400টি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য ত্রিপুরা যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ 2025 নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আমি আমাদের দপ্তরের যারা বিজ্ঞানীরা কাজ করছে বায়োটেকনোলজি দপ্তর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর সচিব মহোদয় এখানে আছে ডক্টর কে শশী কুমার এবং বায়োটেকনোলজি যিনি এখানে ইফ উই ক্যান টেল দ্যাট কর্ণধার বললেই চলে আমাদের রাজ্যের বিশিষ্ট যিনি গবেষক এবং অফিসার অঞ্জন সেনগুপ্ত যার উদ্যোগে এই বায়োটেকনোলজি দপ্তরে এত বড় কাজ আমরা করতে পেরেছি এবং বায়োটেকনোলজি প্রজেক্টের যা যা কাজ হয়েছে তাতে আই ক্যান টেল অল অফ ইউ অল যে 17টি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি এবং আগামী বছর আরো 4টি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি এবং যে পরিমাণ টাকা দেওয়া হতো আই ক্যান টেল দিস মাচ সীমিত যে আর্থিক আমাদের অবস্থার মধ্যে আমি এটাকে বাড়িয়ে আই থিঙ্ক 2.5 লাখ রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে এবং আগামী দিন আরো বাড়ানো যায় কিনা সেই ব্যবস্থাও হবে এবং যে সমস্ত টেকনোলজি ত্রিপুরায় বায়োটেকনোলজির মাধ্যমে আমরা গবেষণা করে যেগুলো তৈরি করতে পেরেছি আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস এবং আরো এই ধরনের টেকনোলজি ত্রিপুরায় আমরা আনতে পারবো যদি আমরা আরো বেশি করে রিসার্চ করি। প্রোডাকশন অ্যান্ড রেয়ারিং অফ ল্যাবরেটরিজ ফিশেস ট্রাই-আইড ফিশ এটা কি তেচোখা মানে মাছের 3টা চোখ আছে এবং এটা দিয়ে এই যে তেচোখা যে মাছ এই মাছের মাধ্যমে আমরা কি করতে পারছি যে মশার যে লার্ভা এটাকে খেয়ে এই মশার লার্ভাটা কম করে মশার উপদ্রবকে কি করে কমানো যায় কিন্তু এটা আমাদের এখানে সৃষ্টি মাছের খাদ্য আই থিঙ্ক দ্যাট ফিশ ফুড একটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা পাতার মতো সারাটা পুকুরের মধ্যে বা লেকের মধ্যে এটা ছড়িয়ে পড়তো মাছ সেগুলো খেয়ে তাদের ওজন আরো বৃদ্ধি করতে পারে। এই ধরনের টেকনোলজি কিন্তু আমাদের এখান থেকে উঠে এসছে। ইট ইজ সম্মান আর এই যে সংস্থা হোয়াট ইজ দি বেসিক্যালি স্কচ সম্পর্কে আমি এটাই বলবো দে আর বেসিক্যালি নীতি আয়োগ দ্বারা পরিচালিত যে সমস্ত কাজকর্ম এই কাজকর্মগুলো কোথায় কোন রাজ্যে কোন প্রান্তে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে এটা তারা দেখে 3 সেক্টরস দে গিভ মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কমফোর্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে এরা যাচাই করে থাকে যে কে কি কাজ করছে।
ইনক্রিজড এডিশনাল ইনকাম। মানুষের যে এডিশনাল ইনকাম হচ্ছে না সারা দেশের মধ্যে, কিন্তু এই স্কচ সংস্থা এরাই কিন্তু দেখে থাকেন যে কারা কি করছে। দপ্তর থেকে যে একটা অভিযান চলছিল এটা সম্পূর্ণ বদ্ধ হয়ে আছে, কোনো কিছু না বুঝে সবাই আবার সেই ক্যারিব্যাগগুলো ব্যবহার করছে। দপ্তর এই বিষয়ে কতটুকু আছে? দপ্তর এই বিষয়ে আমিও এইভাবেই খবর পেয়েছি। আমি যখন হরিগঙ্গা পোশাক রুটে যাই, আমার অনেক পরিচিত দোকান আছে, আমি এদের জিজ্ঞেস করি কেন আপনারা প্লাস্টিক ব্যবহার করছেন, আমাদের লোকগুলো আসছে কি। তো গতকাল রঞ্জন বাবুরাও ছিলেন, গতকালই তো ছিলেন, গতকাল ওনারা আমি ডাকলাম অফিসে এবং আমি একটা পথ খুঁজে পেলাম যে একটা স্কোয়াড, একটা টাস্ক ফোর্স আমি গঠন করছি। এই টাস্ক ফোর্সে শুধু দপ্তরের লোক থাকবে, দপ্তরের বাইরের লোকও থাকবে এবং মডেল তৈরি করবো যে কারা কারা থাকবে। ইভেন এক্সপার্টস ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সপার্টস ফ্রম সাধারণ ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, ওই সমস্ত এক্সপার্টদের নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবো এবং হানার ব্যবস্থা, হানাদারি এটা না করলে পরে এটা। তো আমি যদি এখন আমার দপ্তরের প্রসঙ্গে বলি যে দপ্তরের লোক যাচ্ছে না, ইট ইজ নট দ্যাট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দপ্তরের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে উপদেষ্টা কমিটির মতো, দে অনলি উইল অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসটাকে কার্যকর করতে গেলে টাস্ক ফোর্সের ডিএম এর ভূমিকা থাকে। আমি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেব? পলিউশন কন্ট্রোলের কাছে তো মামলা করার পর তাকে ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা আমাদের, তো ডিএমকে সাথে নিতে হবে, পুলিশ প্রশাসনকে সাথে নিতে হবে। বাট আই এজ এ মিনিস্টার আমি টাস্ক ফোর্সটা করছি। কিন্তু যাই সংকট আছে তার মধ্যেও আরো নতুন করে বায়ো ভিলেজ তৈরি করার পরিকল্পনা আগামী নতুন অর্থ বছরে আমরা হাতে নিয়েছি এবং অঞ্জন বাবুকে বিশেষ করে বলেছি যে রাজ্যের প্রতিটি ব্লকে, কত সংখ্যা আপনাকে বলেছিলাম আমি, অন্ততপক্ষে প্রতিটি ব্লকে 5 থেকে 10টা বায়ো ভিলেজ যেন আমরা প্রতিটি ব্লকে তৈরি করতে পারি, তার ডিপিআর তৈরি করুন এবং সেই ডিপিআর ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়ে টাকা আসলে পর সারা রাজ্যে বায়ো ভিলেজের কাজ আমরা করি। এবং এটাও আমাদের জানানো উচিত আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে যে বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইম্ফলে যে আমাদের আইবিএসডি অর্থাৎ ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, এটা একটা শাখা ত্রিপুরায় আমরা শুরু করছি এবং তাতে করে ত্রিপুরায় পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে যেগুলো পরিবেশকে ধ্বংস করছে, নষ্ট করছে, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা দ্রব্য সামগ্রীর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যা যা করতে হয়, ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেন্টার হলে সেটাতেও আমাদের রাজ্য অনেক এগিয়ে। উই হ্যাভ অলরেডি সাইন, আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং টিএফডিপিসি একটা খালি বিল্ডিংটাকে আমরা নিয়েছি। And seeing all this work, এই 1 বছরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, আমাদের কাছে খুব লোকজন নেই, we don't have much of resources, তাও আমি বললাম after I took over as Science and Technology Minister যে রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে এবং ডোনার মন্ত্রকের কাছে আমরা আরো আর্থিক সংস্থানের আবেদন জানাবো। যদি সেই সংস্থানগুলো হয়, আমরা কেন শুধু বলুন খোয়াই বা সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কেন, সারা রাজ্যে এটাকে নিয়ে যাব এবং এটা করলে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং ন্যাচারালি যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলোকে ত্রিপুরা দেশের অন্যান্য প্রান্ত থেকে এগিয়ে থাকে। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইন দি লাস্ট 1 year আমরা বায়ো ভিলেজের পাশাপাশি কলেজ বায়োটেক ক্লাব এটা তো হয়েছে, তারপর
আমাদের হেল্প ডেস্ক আমরা তৈরি করেছি টিটিএডিসি হেডকোয়ার্টার্স কুমলেনগে। সেখানে প্রতি মাসে আমরা দেখেছি মোর দেন 500 অ্যাপ্লিকেশনস জমা পড়ছে এবং কাজ শুরু হয়ে গেছে। অ্যান্ড বাই দিস ত্রিপুরার যে পলিউশন কন্ট্রোল বোর্ড বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, আমরা আগরতলার বাইরে গিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের মানুষের জন্য কাজ করতে শুরু করেছে। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি এটা বলব যে ত্রিপুরায় যতগুলো নগর উন্নয়নের ক্ষেত্রে বা আগরতলা পৌরসভা এরিয়াতে যে সমস্ত ম্যাপিংগুলো হচ্ছে, সার্ভেগুলো হচ্ছে, এরিয়াল সার্ভে, ড্রোন সার্ভে, GIS maybe used for science and technology, we are silently helping the state government. Urban development কি আপনারা জিজ্ঞেস করতে পারেন, বিলোনিয়া, সাবরুম ইত্যাদি শহরের যে ম্যাপিংগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো হচ্ছে। এবার এই স্কচ অ্যাওয়ার্ডকে নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, I think we can take your question. জিনিসগুলি রয়েছে সেগুলো যদি না মানে তাহলে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কারোর মধ্যে কোনো সুযোগ আপনারা কি ইস্যু করেছেন? প্রথম কথা, অফিসে এসেই আমি ইন্ডাস্ট্রি দপ্তরকে আমার ভিজিট সংক্রান্ত যে ব্যাপারে আমাদের মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ড ওনার মাধ্যমে ইন্ডাস্ট্রি দপ্তরকে জানিয়েছি যে আপনারা যে ইন্ডাস্ট্রি এখানে বসালেন ত্রিপুরায়, ওরা কিন্তু পলিউশনের সমস্ত গাইডলাইন মানছে এবং টিম পাঠাবো সেখানে। আমি অ্যাজ এ মিনিস্টার আই ক্যানট বি এক্সপার্ট ইন পলিউশন, কিন্তু যা দেখে আসলাম এটা দুর্গন্ধে ভরা, এটা হয় না এভাবে। এন্ড দেয়ার ইজ ওয়ান ফ্যাক্টরি, আপনারাও যাবেন সেখানে, রোব্যাক্স বলে একটা ফ্যাক্টরি আছে রাবার, তার ওইখানে কোনো গন্ধ নেই, বাকিদের ওইখানে গন্ধ আছে। তো তড়িঘড়ি করে আমি সেখানে ইঞ্জিনিয়ার যে কাজ করছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে গন্ধ বেরোচ্ছে না কারণটা কি? বলছে যে আমরা একটা স্পেশাল প্লান্ট এখানে বসালাম যার নাম ওরা বলেছে স্ক্রাবার, মানে এটাকে উপরে নিয়ে বাষ্পের মতো করে এই দুর্গন্ধটা এরা নিষ্ক্রিয় করে এটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। তো আই ক্যান টেল, মানে এখনো মিটিংটা হয়নি, মিটিং হবে, নোটিশ দেওয়া হয়েছে যে মিটিং হবে। মিটিংয়ে আমরা আবার এদের গাইডলাইন স্মরণ করিয়ে দেবো। ইভেন আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি দপ্তরকেও আমরা বলব ইন্ডাস্ট্রি করুন, ইট ইজ ফাইন, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ দি পিপলস হেলথ। তো সেক্রেটারি কিরণ গীতেকে আমি বললাম, গীতে ইজ অলসো ভেরি প্রোঅ্যাক্টিভ এবং উনি বললেন যে যা যা করার এজ ইন্ডাস্ট্রি সেক্রেটারি তো আমি এইটুকু বলতে পারি যে রোব্যাক্স যে টেকনোলজিটা ইউজ করেছে এইটা যদি অন্যান্য রাবার বেসড ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ যারা এখানে আছে তারা যদি এটা ফলো করে, আই এম শিওর 80% দুর্গন্ধ বা পলিউশনটা চলে যাবে। তবে এটা আমার পক্ষে এজ এ মিনিস্টার, এজ এ নন এক্সপার্ট এগুলো বলা ঠিক হবে। সো এক্সপার্ট আসছে, ইন্ডাস্ট্রি এবং পলিউশন কন্ট্রোল উভয় ডিপার্টমেন্ট মিলেই কিন্তু বিশ্লেষণ আমরা করবো। অ্যান্ড আই এম টেলিং, আবারও বলছি, এন্ড আফটার দ্যাট তারপরে যদি কেউ পলিউশন গাইডলাইন যদি না মানে, আই এশিওর দ্যাট বন্ধ করে দেওয়া হচ্ছে। রিক্রুটমেন্ট নিয়ে একটা হচ্ছে 27 সেপ্টেম্বর 2024 আপনারা 167 পোস্ট ফরেস্ট গার্ড আপনারা সেটার জন্য, একটা হচ্ছে রিসেন্টলি যেটা ফরেস্টার। কবে রিক্রুটমেন্টগুলি হবে? প্রথম কথা হলো ক্যাবিনেট বলেছে যে রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করবে। সো রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করার জন্য 2 দফায় মিটিং হয়েছে। যেন আই ওয়ান্ট টু বি ভেরি ফেয়ার, আই এম টেলিং, কারণ চাকরির বিষয়টি কিন্তু লক্ষ লক্ষ মানুষের, আমি তো আর চাকরি নেব না, বাট যারা ইয়াং পিপল, এডুকেটেড পিপল তারা নেই। সো আই ডোন্ট ওয়ান্ট দিস প্রসেস টু বি আনফেয়ার। আমি ক্লিয়ারলি বলেছি যে পুলিশ দপ্তর থেকে একজনকে নিতে হবে,
তারপর এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার সংরক্ষণের বিষয় আছে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের বিষয় আছে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে লোক দিতে হবে, আইনের বিষয় আছে অনেক কিছু, ল ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত কয়েকটি দপ্তরের প্রতিনিধি নিয়ে যেন এটা গঠন হয় আমি বলেছি। নাও ওরা সিলেক্ট, আই এম নো ওয়ান থিং, once that comes it will go to cabinet and maybe in the next cabinet it will get approved, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তাও আমি বললাম যে পরীক্ষাটা যেন প্রথম না নেওয়া, কারণ ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে বিষয় ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হোক প্রথম, এবং যারা ফিজিক্যালি ফিট ওদেরকেই যেন পরীক্ষা দেয়। কারণ এখন অন্ধ লোক বসে যদি ফরেস্টারের জন্য পরীক্ষা দিতে থাকি ইট উইল নট বি ফেয়ার। তো ফিজিক্যালি ফিটনেসটা হোক প্রথম, দেন দি রিটেন টেস্ট বা অন্যান্য। যে মাশরুম কাল্টিভেশনে যে সমস্ত ফার্টিলাইজার ইউজ হচ্ছে, ফার্টিলাইজারকে ইউজ না করে কি করে কৃত্রিম উপায়ে তৈরি মাশরুম, ন্যাচারালি যে মাশরুমগুলো পাওয়া যায় তার স্বাদ যেন আমরা পেতে পারি, সেই লক্ষ্যেও কিন্তু গবেষণা চলছে। এইভাবে there are so many technologies, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমরা আনতে সক্ষম হয়েছি, এবং কলেজে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের আই থিঙ্ক 172 স্কুলস, উচ্চ মাধ্যমিক স্কুলের মাধ্যমে আমরা ডিএনএ ক্লাব গঠন করেছি, এবং বিজ্ঞানকে কিভাবে গবেষণার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আরো প্রসার লাভ করাতে পারি সেটাই আমাদের উদ্যোগ। এবং তাদের ছাত্রছাত্রীরা কি করতে পারছে, তারা স্টুডেন্টস ফ্রম বায়োটেকনোলজি যে ইয়ে থেকে যেগুলো করতে পারছে, এখানে আছে ইয়েস আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ, যেটা খুব সহজেই ছাত্রছাত্রীরা করতে পারছে, কালার ফ্রম ভেজিটেশন অ্যান্ড অর্গানিক আবি, এই যে রং খেলার সময় আমাদের বিভিন্ন কেমিক্যাল ইউজ করে যেগুলো করছে, প্রাউডলি উই ক্যান টেল আমাদের যে স্বসহায়ক দলগুলো আছে দে হ্যাভ অলরেডি ডেমনস্ট্রেটেড যে এখানে কোনো কেমিক্যালের কোনো ইউজ নেই, রং তৈরি করতে পারছে। রিসাইক্লিং অফ ওয়েস্ট পেপার, আমরা অনেক কোম্পানির সাথে আলোচনা করছি যে ওয়েস্ট পেপারগুলোকে কালেক্ট করে রিসাইকেল করে বাজারে আবার কি করে আনা যায়। প্লাস্টিকের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন চলছে বা প্লাস্টিক ইউসেজের বিরুদ্ধে যে অভিযান আমাদের, সেটাকে যদি সার্থক করে তুলতে হয় তাহলে কিন্তু ওয়েস্ট পেপার রিসাইক্লিংটা অত্যন্ত জরুরি, এবং টেকনোলজি আমরা ইতিমধ্যেই আবিষ্কার করতে পেরেছি, ইট ইজ দেয়ার উইথ আস। তারপর মেডিসিনাল গার্ডেন, এটা আমরা অনেক বায়োভিলেজে এটা করছি। ডিএনএ এক্সট্রাকশন, আমরা আগে জানতাম যে মানুষের শরীরের থেকে ডিএনএ আমরা নিতে পারি, ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু বায়োটেকনোলজি ডিভিশন অফ ত্রিপুরা ফল থেকে কিভাবে ডিএনএ এক্সট্রাক্ট করতে হয়, আই থিঙ্ক সাকসেসফুলি উই হ্যাভ ইনভেন্টেড দ্যাট টেকনোলজি। এটা আজকে 172টা স্কুলের মধ্যে I don't think সমস্ত স্কুলে এটা করতে পেরেছে, but some of these schools they have already learned this technology, এবং এটার মাধ্যমে আগামী দিন কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টে যারা কাজ করছে আমাদের এই টেকনোলজিকে ইউজ করে কিন্তু রাজ্যে ব্যাপকভাবে ফল চাষের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। এবং নতুন যে বিষয়গুলি আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, ইট ইজ আ গ্রেট অপরচুনিটি। AGT Live 20.7 যে আমাদের This is AGT Live 2027. Reach 2.0 যে প্রজেক্ট, এই প্রজেক্টের টাকার পরিমাণ 1,30,000 ছিল ইনিশিয়াল, এবং সেইটাকে বাড়িয়ে আমরা 2 লক্ষ টাকায় বায়োটেক কলেজে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। বায়োভিলেজে 33,000 থেকে 40,000 টাকা পার বেনিফিশিয়ারি 40,000, এবং মোট আমাদের 24টা, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি,
24টা বায়ো ভিলেজে যে সাকসেসফুলি আমরা গ্রামকে ইকো ফ্রেন্ডলি করে তোলার ক্ষেত্রে যে কাজটা করেছি, নাও আই এম হ্যাভিং ট্রিমেন্ডাস ডিমান্ড। রাজ্যের সমস্ত ব্লক থেকে ইডিও সাহেবরা এখন আমাদের বলছে যে আমাদের এখানে বায়ো ভিলেজ 2.0